মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে বাহরাইনের বিশিষ্ট বিরোধী রাজনৈতিক নেতা ও বামপন্থী কর্মী ইব্রাহিম শরীফকে সাজার আদেশ দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ইসরায়েলের সঙ্গে বাহরাইন সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্যের অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০০ বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গত নভেম্বর থেকে ইব্রাহিম শরীফকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভ্রাতৃপ্রতিম আরব দেশ ও তাদের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। বৈরুতে লু আলুয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতির কঠোর সমালোচনা করেছিলেন এ বিরোধী নেতা। বাহরাইনের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছে, ওই সাক্ষাৎকারে আরব দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র ও যোগসাজশের অভিযোগ তোলেন ইব্রাহিম শরীফ এবং জনগণকে সরকার বিরোধী প্রতিরোধে উৎসাহিত করেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের অংশ হিসেবে বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর বাহরাইনে তীব্র সমালোচনা ও প্রতিবাদ দেখা গেছে।